বঙ্গর কর্তৃপক্ষ যেটা করেছেন সেটা করেছেন, কিন্তু এদেরকে এই মসজিদ এবং কবরস্থান নিয়ে কিছু করতে গেলে সেটা অবশ্যই আমার এবং এই এলাকার যিনি মাননীয় মন্ত্রী জননেতা জনাব আমির খসরু সাহেবের অনুমতির বাইরে কোনো কিছু হবে না। লালদিয়ার চরে উচ্ছেদকৃত ও পুনর্বাসন প্রত্যাশী পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। বৃহস্পতিবার 7 মে 2026 লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোট 200টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন চরম দুর্ভোগে না পড়ে সে বিষয়ে সিটি কর্পোরেশন মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। তিনি বলেন, উন্নয়ন অবশ্যই মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করতে হবে। স্থানীয় বিভিন্ন ইস্যু প্রসঙ্গে তিনি আরও বলেন, ধর্মীয় স্থাপনা, মসজিদ ও কবরস্থান নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হবার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি আশ্বস্ত করে বলেন, এসব বিষয় সমাধানে সবার সঙ্গে সমন্বয় করা হবে এবং কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করা হবে। মেয়র আরও বলেন, পুনর্বাসন প্রত্যাশী পরিবারের পাশে সিটি কর্পোরেশন সবসময় রয়েছে এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যরা। আপনাদেরকে এখানে সমস্ত নেতৃবৃন্দের সামনে আজকে বলতে চাই, এখানে যদি আপনাদের মা বাবা পূর্বপুরুষদের কবর নিয়ে কেউ কিছু করতে চায়, মসজিদ নিয়ে কিছু করতে চায়, তাদেরকে বলতে চায় এইগুলি নিয়ে আপনারা বঙ্গর কর্তৃপক্ষ যেটা করেছেন সেটা করেছেন, কিন্তু এদেরকে এই মসজিদ এবং কবরস্থান নিয়ে কিছু করতে গেলে সেটা অবশ্যই আমার এবং এই এলাকার যিনি মাননীয় মন্ত্রী জননেতা জনাব আমির খসরু সাহেবের অনুমতির বাইরে কোনো কিছু হবে না। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel। আমি আপনাদেরকে বলছি, এটা আপনাদের সতর্কতা দরকার। এখানে এদের পূর্বপুরুষের কবর, এখানে এদের মসজিদ স্থাপন হবে। আমি একটু শুনতে পেয়েছি, আপনারা এটা আপনাদের স্থানীয় সংসদ সদস্য মাননীয় অর্থমন্ত্রীকে জানাবেন। আমিও মেয়র সাহেব আপনাদের পাশে আছি, যেহেতু বিরোধী দলের থাকতে সভাপতি হিসাবে, সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ বছর আপনাদের পাশে ছিলাম। আমি আপনাদের কিছুটা এইটুকু বলতে চাই, আজকে এ সামান্য এটা দেওয়া হচ্ছে, এটা কিছুই না আপনাদের জন্য। আমরা চাই যে আপনাদের পুনর্বাসনের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী, আপনাদের একটা কৃতি সন্তান আমি খসরু ভাইয়ের সাথে আমি কথা বলবো। আপনারা ইতিমধ্যে আমি শুনেছি উনি বলেছেন এখানে কোনো খাস জায়গা আছে কিনা দেখাতে, উনি এটা মোকাবিলা করছেন। আমি ওনার সাথে কথা বলবো ব্যাপারে, আপনারা চিন্তা করবেন না। আর আপনাদের এইটুকু বলতে চাই, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান কি বলেছেন, পুনর্বাসনের কথা বলছেন। আমাদের রাষ্ট্রনায়ক আপনাদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কৃষক কার্ডের কথা বলছেন, স্বাস্থ্য কার্ডের কথা বলছেন। কাজে আমরা একটা নতুন যুগে পদার্পণ করেছি, সেটা হচ্ছে মানুষের জন্য রাজনীতি, মানবিকতা আমাদের জন্য সবচেয়ে বড়।